কাদ আফলাহাল মুমিনুন। রব্বুল আলামিন বলেন অবশ্যই যারা মুমিন তারা সফলতা অর্জন করেছে। কাদ আফলাহা মান তাযাক্কা, কাদ আফলাহা মান তাযাক্কা। রব্বুল আলামিন বলেন ওই ব্যক্তি সফলতা অর্জন করেছে যে নিজেকে আত্মশুদ্ধ করেছে, নিজের আত্মাকে পরিষ্কার করেছে, আত্মাকে পরিচ্ছন্ন করেছে। আজকে তো আমাদের আত্মা গুনাহে ভরা, আমাদের অন্তরটা কালো হয়ে গেছে, কুষ্ঠিত হয়ে গেছে। কেন বা হবে না? গুনাহ করতে করতে, রবের নাফরমানি করতে 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 আর ইবাদত ভালো লাগে না, রবের গোলামি করতে ভালো লাগে না, জিকির আজকার করতে ভালো লাগে না, কুরআনুল কারীমের তিলাওয়াত করতে ভালো লাগে না। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন কোন ব্যক্তি গুনাহ করবে তার অন্তরের মধ্যে একটি কালো দাগ পড়ে যায়, আবার যখন গুনাহ করে আরেকটি কালো দাগ পড়ে যায়, আবার যখন গুনাহ করে আরেকটি কালো দাগ পড়ে যায়। গুনাহ করতে 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 তার অন্তরটা কালো এবং কুষ্ঠিত হয়ে যায়। এজন্য মুহতারাম হাজিরিন, এই কালো অন্তরকে, এই পরিচ্ছন্ন অন্তরকে, এই অপরিষ্কার অন্তরকে যদি পরিষ্কার করতে হয়, পবিত্র করতে হয়, তাহলে আপনাকে রবের ভয় এখানে ঢুকাইতে হবে। রব্বুল আলামিনের জিকির বেশি বেশি করতে হবে, মৃত্যুর কথা আপনাকে বেশি বেশি স্মরণ করতে হবে। কাসরাতু তিলাওয়াতিল কোরআন, কোরআনুল কারীমের তিলাওয়াত আপনাকে বেশি বেশি করে করতে হবে। যে যত বেশি কোরআনুল কারীমের তিলাওয়াত করবে, যে যত বেশি জিকির করবে, যে যত বেশি আল্লাহু আকবার কোরআনুল কারীমের তিলাওয়াত করবে, তার অন্তরটা তত বেশি পরিচ্ছন্ন হবে, তার অন্তরটা তত বেশি পরিষ্কার থাকবে। এজন্য আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। আল্লাহর নবী বলেছেন প্রত্যেকটা জিনিসকে পরিষ্কার করার জন্য একটা মাধ্যম লাগে, তদ্রূপ ভাবে এই অন্তরকে পরিষ্কার করার জন্য জিকিরের বিকল্প নাই, কোরআনুল কারীমের বিকল্প নাই, মৃত্যুর মুরাকাবা, মৃত্যুর চিন্তার বিকল্প নাই। এজন্য মুহতারাম হাজির বলতেছিলাম তাকওয়া হচ্ছে রব্বুল আলামিনকে প্রকাশ্য ভয় করতে হবে, গোপনেও ভয় করতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন التقوى هي الخوف من الجليل والعمل بالتنزيل والقناعة بالقليل والاستعداد ليوم الرحيل। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তাকওয়া হচ্ছে التقوى هي الخوف من الجليل, মহামহিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করার নাম হচ্ছে তাকওয়া। ওয়াল আমালু বিত-তানজিল, কোরআন অনুযায়ী আমল করার নাম হচ্ছে তাকওয়া। আজকে কি আমরা কোরআন অনুযায়ী আমল করি? কোরআন বলছে মিথ্যা কথা বলা যাবে না, আজকে আমরা মিথ্যা কথা বলি। কোরআন বলছে গীবত করা যাবে না, আজকে আমরা গীবত করি। কোরআন বলছে শিকায়াত করা যাবে না, ছগলখড়ি করা যাবে না, আজকে আমরা ছগলখড়ি করি। কোরআন বলছে এরকম ভাবে মুহতারাম হাজিরিন শিরিক করা যাবে না, বেদাত করা যাবে না, দুর্নীতি করা যাবে না, লুণ্ঠন করা যাবে না, অপহরণ করা যাবে না, মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না। কিন্তু আমাদের সমাজের মধ্যে মিথ্যুকের সংখ্যা কম না বেশি? আমাদের সমাজের মধ্যে দুর্নীতিবাজ আছে, আমাদের সমাজের মধ্যে লুণ্ঠনকারী আছে, আমাদের সমাজের মধ্যে অপহরণ চলছে, আমাদের সমাজের মধ্যে ঘুষ চলছে, আমাদের সমাজের মধ্যে সুদ ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা চলছে, আমাদের সমাজের মধ্যে পরকীয়া চলছে, জিনা চলছে। অথচ রব্বুল আলামিন বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার নিকটবর্তীও যেও না। তাহলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন আত-তাকওয়া হিয়া আল খাউফ মিনাল জালিল ওয়াল আমাল বিত-তানজিল। রব্বুল আলামিন বলেন আমি যেই কোরআন নাযিল করেছি এই কোরআন অনুযায়ী আমল করার নাম হচ্ছে তাকওয়া। কিন্তু আজকে আমরা কোরআনের প্রেসক্রিপশন অনুযায়ী আজকে আমরা আমাদের ব্যক্তিগত জীবন, আমাদের পারিবারিক জীবন, আমাদের সামাজিক জীবন, আমাদের আন্তর্জাতিক জীবনে আজকে আমরা কোরআনকে প্রতিষ্ঠিত করতে পারতেছি না। আজকে আমাদের সমাজের মধ্যে কোরআন প্রতিষ্ঠিত নয়। অথচ রব্বুল আলামিন বলেছেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনসালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনসালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনসালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। রব্বুল আলামিন বলেন যারা আমার দেওয়া বিধান অনুযায়ী যারা বিধান কায়েম করবে না, যারা বিচার করবে না, তারা জালেম, তারা কাফের, তারা ফাসিক। কত বড় শক্ত কথা। আমরা যদিও সরাসরি ব্যাখ্যা এটা বলি না যে যারা রবের বিধান অনুযায়ী বিচার কার্য সম্পাদন করবে না তারা ফাসিক, তারা জালেম, তারা কাফের, এটাই বললাম রব্বুল আলামিন বলছেন।
ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। রব বলছেন আমার বিধান অনুযায়ী যদি বিচার কার্য সম্পাদন না করো তাহলে তোমরা ফাসিক, তোমরা জালেম, তোমরা কাফির। কে বলছেন? রব্বুল আলামিন। আমাদেরকে মাঝে মাঝে বলে হুজুর আপনারা সরাসরি কোরআন থেকে কথা বলেন, সরাসরি হাদিস থেকে কথা বলেন, এত ঘুরপাক পেঁচাইয়া আপনারা কথা বলেন না। তাহলে আমরা যদি সরাসরি বলি তাহলে কাফির বলা ছাড়া তো কোনো গতি নাই। এজন্য আমরা সরাসরি বলি না, আমরা একটু ঘুরাইয়া বলি যাতে করে উম্মতে মুসলিমা কাফির না হয়, জালেম না হয়। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিবে রাসূল বলেন সে কাফির। কে বলছেন? তাহলে তারা আমাদেরকে কি বলে যে হুজুর সরাসরি কোরআন থেকে কোন, সরাসরি হাদিস থেকে বলেন। তাহলে তো আমরা ভিন্নটা বলতে হয়। এজন্য উম্মতের উলামায়ে কেরাম চায় না যে আমরা কাফের হয়ে যাই। এজন্য তারা সরাসরিও বলে, মাঝে মাঝে ঘুরাইয়া বলে, যাতে করে সবাই পরিত্রাণ পায়। সবাই কি পায়? পরিত্রাণ পায়। তাহলে এদের ব্যাখ্যা আপনি কি করবেন? মুহাদ্দিসিনের ব্যাখ্যা যদি আপনি না মানেন, মুফাসসিরিনের কেরাম ব্যাখ্যা যদি আপনি না মানেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন। রব বলেন ফাসিক, রব বলেন জালেম, রব বলে কাফির। তাহলে আল্লাহর এই জমিনে আল্লাহর দিন কায়েম করা লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? আল্লাহর এই জমিনে আল্লাহর দিন বাস্তবায়িত না থাকার কারণে, বাস্তবায়িত হওয়া না হওয়ার কারণে আজকে সারা পৃথিবীর মধ্যে অশান্তি বিরাজ করছে। কেন বলেন? শুধু রবের হুকুমকে বাস্তবায়ন না করার কারণে। যতদিন পর্যন্ত আল্লাহর এই জমিনে খেলাফত ছিল ততদিন পর্যন্ত ধর্ম বর্ণ নির্বিশেষে সারা পৃথিবীর মানুষ শান্তিতে বসবাস করার সুযোগ পেয়েছে। নারীরা তার অধিকার তারা সঠিকভাবে পেয়েছিল। দিন মজুর কৃষক যারা তারা তাদের অধিকার পেয়েছিল। যখন থেকে খেলাফত বিতাড়িত হয়েছে, কোরআনের রাজ যখন থেকে বিতাড়িত হয়েছে, তখন থেকে সারা পৃথিবীর মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই অশান্তির মধ্যে আছে। মুসলিমরা শান্তিতে মধ্যে নাই, ইহুদিরা শান্তিতে নাই, খ্রিস্টানরা শান্তিতে নাই, বৌদ্ধরা শান্তিতে নাই, অমুসলিমরা শান্তিতে নাই। কিন্তু যতদিন পর্যন্ত আল্লাহর এই জমিনে খেলাফত ছিল, খলিফা ছিল, ততদিন পর্যন্ত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই শান্তিতে বসবাস করার সুযোগ পেয়েছে। আর আমরা তো বলি আসো আল্লাহর এই জমিনে আল্লাহর দিন কায়েম করো, আল্লাহর হুকুম বাস্তবায়ন করো, সকলেই শান্তিতে থাকতে পারবে।